আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, করো গো দয়া, তোমার দয়ায় রক্ষা করো তুরস্ক সিরিয়া, তোমার দয়ায় রক্ষা করো তুরস্ক সিরিয়া। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, করো গো দয়া, তোমার দয়ায় রক্ষা করো তুরস্ক সিরিয়া, তোমার দয়ায় রক্ষা করো তুরস্ক সিরিয়া। বিপদ বালা মুসিবত আসে জানি তোমার থেকে, পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমায় ডেকে, ঠিক না বেঠে? বিপদ বালা মুসিবত আসে জানি তোমার থেকে, পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমায় ডেকে। তুমি ছাড়ায় গো আল্লাহ, তুমি ছাড়ায় গো আল্লাহ, কে করবে দয়া, তোমার দয়ায় রক্ষা করো তুরস্ক সিরিয়া, তোমার দয়ায় রক্ষা করো তুরস্ক সিরিয়া। হতাহত হয়েছে যারা, ভেঙেছে বাড়ি ঘর, আপন তুমি কইরা নিও, কইরো না কোপার, বলেন আমিন। হতাহত হয়েছে যারা, ভেঙেছে বাড়ি ঘর, আপন তুমি করে নিও, কইরো না কোপার, নতুন করে সাজিয়ে দিও, নতুন করে সাজিয়ে দিও দিন দুনিয়া, তোমার দয়ায় রক্ষা করো তুরস্ক সিরিয়া, তোমার দয়ায় রক্ষা করো তুরস্ক সিরিয়া। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, করো গো দয়া, তোমার দয়ায় রক্ষা করো তুরস্ক সিরিয়া, তোমার দয়ায় রক্ষা করো তুরস্ক সিরিয়া, তোমার দয়ায় রক্ষা করো তুরস্ক সিরিয়া। বলেন আমিন। আল্লাহ চাইলে যারা এখনো আটকা পড়ে আছেন, আল্লাহ চাইলে তাদের হেফাজত করতে পারে না, পারে না? একটা নবজাতক সন্তান জন্মগ্রহণ করেছে, আপনারা দেখেছেন, জন্ম দিয়েই মা মারা গেছে। এই বিপদের মধ্য থেকে ওই শিশু সন্তানকে অলৌকিক বলে ঘোষণা দিয়েছেন যে এই বিপদের মধ্যে এই সন্তান বেঁচে থাকা, মা জন্ম দিয়েছেন কিন্তু মা মারা গেছে, অথচ নবজাতকটি বেঁচে আছে। বাঁচিয়ে রেখেছেন কে? সাদ্দাতকে। যদিও ঘটনাটা অনেকেই জয়ীফ বলেন, এই সাদ্দাতকেও নাকি আধাত কাঠের উপরে মা জন্ম দিয়েছিল এক নদীর মধ্যে, বিপদের মধ্যে, এবং সেখানে সেই কাঠের উপরে জন্ম দিয়ে রেখে মা পানিতে ডুবে মারা যায়। পরে সাদ্দাত ভাসতে ভাসতে নাকি এক বাঘের কাছে যেয়ে ওঠে, পরে বাঘ দুগ্ধ খাওয়ায় নাকি মানুষ করেছিল। এটা নিয়ে অনেকের এই ঘটনাটা কেউ বলেন জয়ীফ, কেউ বলেন সত্য। সাদ্দাতের বেহেশত যে ঘটনাটা আছে, আলেমেরা খুব ভালো বলতে পারবেন, আমি তো অত বড় আলেম নই। সুতরাং তো যাই হোক, আল্লাহ চাইলে বাঘের দুধ খাওয়াইও মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না, পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের আছে। কত একজন ছোট বাচ্চা তার ছোট ভাইকে, মেয়েটা তার ছোট ভাইকে আগলে রেখেছেন নিজের পিঠ দিয়ে, ওইভাবে মহব্বতটা। এই ছবিগুলো ফেসবুকে দেখার কায়দা নাই, কলিজাটা ফেটে যায়। কত চিৎকার, একটা হাত বের হয়ে আছে, একটা কুকুর যে সেখানে চেঁচামেচি করছে যে এখানে একটা মানুষ রয়েছে, আটকা পড়ে আছে। কত বিপদ, কত মুসিবত। আমি গতকালকেও আলোচনায় বলেছি, যদি এরকম একটা
মানে আল্লাহ কখনো যেন না করেন, কখনো যেন না করেন, বলেন আমিন। আগে দোয়া করে নিলাম, আল্লাহ যেন কখনো না করেন, বলেন আমিন। ঢাকা শহরে এতটুকু নড়া দিলে আমাদের বাংলাদেশের অর্ধেক মানুষ শেষ হয়ে যাবে। আমাদের এত প্রযুক্তি নাই। তুরস্কের মতো উন্নত শহর, সেই উন্নত শহরে উদ্ধার অভিযানে হিমশিম খাচ্ছে, সেই সাথে আছে ওই যে কুয়াশা, এই যেটা বরফ বৃষ্টি মতো আর কি, এই যে বরফ পড়ছে, তুষারপাত বলে যেটাকে, এই তুষারপাতের কারণে উদ্ধার অভিযানে কষ্ট হচ্ছে। বিভিন্ন দেশ থেকে উদ্ধারের জন্য বিভিন্ন টিম পাঠিয়েছে, তারপরেও হিমশিম খাচ্ছে। আর আমার বাংলাদেশে একটা বিল্ডিং ধসে পড়াতেই বেকায়দা হয়ে যায়, ঠিক না? যেখানে 10,000 বিল্ডিং ধসে পড়েছে, সেখানে এই কষ্টের মধ্যে যারা বেঁচে আছে, আল্লাহ যেন তাদের নেখায়াত দেয়, বলেন আমিন। যারা অসুস্থ তাদের সুস্থ করে দিন, বলেন আমিন। এই বিপদ যেন কোনোদিন বাংলাদেশ আল্লাহ না দেয়, বলেন আমিন। আমাদের সন্তানেরা চোখের সামনে মারা যাবে। কত পিতা বাইরে থাকে, তারা এসে দেখে বিল্ডিং ধসে আছে, আটকা পড়ে আছে, মা বাবা সন্তান সন্ততি বেঁচে আছে না মারা গেছে। ওখানে হাউমাউ চিৎকার চেঁচামেচি করা ছাড়া কিছু নেই। আপনি চিন্তা করে দেখেন তো, এই জাতীয় অবস্থা আমাদের হইলে কি হতো? আমরা তাদের জন্য দোয়া করব না করব না? নামাজে তাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের দোয়া করা ছাড়া আর তো তেমন কোনো শক্তি নাই, আছে? আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের এই মুসিবত থেকে মুক্ত দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু দুঃখ হলো মনে হচ্ছে যে আসলে সত্যি এই অঞ্চলের সবাই প্রবাসী। বললো যে 90% প্রবাসে থাকে। কারণ এইটুকু প্যান্ডেল এখনো পর্যন্ত পরিপূর্ণ করতে পারেননি। মানে পুরুষরা সব তো প্রবাসে, তা পূরণ করবে কি করে নাকি? তো মহিলা প্যান্ডেল তো ফিল আপ হয়েছে নাকি? মহিলা প্যান্ডেল আছে কি নাই ভিতরে? কেন অনেক জায়গায় মহিলাদের ওই যে প্যান্ডেল করে প্রজেক্ট লাগে পাশাপাশি। মা বোনেরা সব জায়গায় বেশি, ঠিক না? পুরুষরা অলস হইতে হইতে এত অলস হয়ে গেছে, এমনি সব চেয়ার ছাড়তি ছাড়তি না জানি বাড়ির চেয়ারও ছাড়া লাগে। এত অলস হইলে বাড়িও কর্তৃত্ব থাকবে না। আমার দিল্লি ভাই পাশে আছে, দেখতে পাচ্ছেন তো, বলি যে আপা কইছে যে আমার নিয়ে যাওয়া লাগবে, ওইতে নিয়েছে, তারপরে আসতে হয়েছে। কোনো উপায় নেই, শুনতে হবে, কথা শোনা ছাড়া আর কোনো রাস্তা। তো এখনো যারা বাজারে দোকানে হাটে মাঠে ঘাটে এই মাহফিলে এসে পরিপূর্ণ করে দিয়ে প্রমাণ করে দিবেন যে এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, তাওহীদি জনতার বাংলাদেশ, ঠিক না? পাবনাতে আমি প্রায় জায়গায় বলি, সব জায়গায় বলা হয় না, তবে মাঝে মাঝে বলি যে পাবনা এমন একটি জেলা যেখানে পাগল তৈরি হয় নাকি? কি করা হয়? পাগল সারাই করা হয়, পাগল ভালো করা হয়। সুতরাং পাবনা থেকে পাগল ভালো করা শুধু নয়, সারা দেশের পাগল যেন ভালো হয়ে যায় তারও ভূমিকা চলবে পাবনা থেকে, ঠিক না? কারণ কিছু পাগল আছে যারা মানুষকে বানর বানাতে চায়, বলে মানুষ এসেছে বানর থেকে। আমি বলেছি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 560টি মডেল মসজিদ বানাচ্ছেন, যে মসজিদে আদম সন্তানেরা নামাজ পড়বে। অথচ শিক্ষানীতিতে বাদর সন্তান বানানোর চেষ্টা চলছে, বলেন ঠিক কিনা? এটা সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। কারণ সরকার তো আদম সন্তানের পক্ষে, বাদর সন্তানের পক্ষে না, ঠিক কিনা? যদি বাংলাদেশের মানুষ বা আমাদের তরুণ সমাজ, যুব সমাজ এরা মেনেই নাই যে আমরা বাদর থেকে এসেছি, আমরা আদম থেকে আসি নাই, তাইলে মডেল মসজিদে তো মুসাল্লি খুঁজে পাওয়া যাবে না। মুসাল্লিরা তো সব গাছে উঠে বসে থাকবে, ঠিক না? গাছে উঠবে কেন? কারণ ও তো বাদরের সন্তান, পূর্বপুরুষ বাদর ছিল, তো বাদর যেহেতু পূর্বপুরুষ, তাইলে গাছে উঠা যায়। তো গাছে উঠে বসে থাকবে, মা কান্নাকাটি করবে, খাইতে নাম খাইতে নাম, ও তো নামবে না। সভাপতি পাঠাই দেবে, তাও নামবে না, পুলিশ পাঠাবে, কবে যে তুইও গাছে ওর, তুইও বানো, ঠিক না? এই জন্যে এই আদম সন্তানকে বাদর বানানোর যে চেষ্টা চালানো হচ্ছে, এই চেষ্টা করে বাংলাদেশে সফল হওয়া যাবে। কারণ বাংলাদেশের মানুষ শুধু নয়, গোটা পৃথিবীর মানুষ, সকল ধর্মের মানুষ বিশ্বাস করে তারা বাদর থেকে আসে নাই, তারা এসেছে আদম থেকে, বলেন ঠিক কিনা? এই জন্য যারা বাদর থেকে প্রমাণ করতে চায় তারা সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে গেছে। এদের বিরুদ্ধে কথা বলা কোনো রাজনীতির কথা নয়, এদের বিরুদ্ধে কথা বলা ইমানের দাবি।
এদের বিরুদ্ধে কথা বলা কোরআনের দাবি, ইসলামের দাবি, মুসলমান হিসাবে নৈতিক দায়িত্ব এটা। যদি কেউ এই কথায় বাধা দেয় তাইলে বুঝবেন এটা বাদরের ছেলে। বোঝেননি? অনেক জায়গায় বলে যে এই কথা বলছেন কেন, এটা তুই লাভটা কি? লাভটা কি মানে? মডেল মসজিদ বানাইছে আদম সন্তানদের ইবাদতের জন্য, তুমি বাদর বানাই দিলে হইলে নামাজ পড়বে কিনা? তুই তো সরকারের বিরুদ্ধে লোক, খাটাস কুতাগার, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমরা যে সময় এখানে উপস্থিত হয়েছি এই সময় সিরিয়া এবং তুরস্ক সীমান্তে কান্নার রোল পড়ে গেছে। চিৎকার, চেঁচামেচি, আহাজারি, তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু হয়তোবা কোনো বিল্ডিং এ আটকে আছে, যে বিল্ডিং থেকে চিৎকার করে পৃথিবীবাসীকে ডাকতে, কিন্তু না, শোনার মতো সৌভাগ্য হচ্ছে না। খাবারের অভাবে, পানির অভাবে মারা যাবে, যেভাবে রানা প্লাজায় মানুষ মারা গিয়েছিল। আমাদের মাত্র একটা প্লাজা ধসে পড়েছিল, রানা প্লাজা, 8 তলা না 10 তলা বিল্ডিং মনে হয়। এই বিল্ডিংটা ধসে পড়ে কত মানুষের কত কষ্ট সেখানে জমা ছিল। আর তুরস্ক এবং সিরিয়া সীমান্তে 10,000 এরকম বিল্ডিং ধসে পড়েছে। কয় হাজার? 10,000 মানুষ মারা গেছে ইতিমধ্যে, 20,000-এর উপরে নিখোঁজ রয়েছে এখনো 30,000-এরও বেশি। মাত্র ভূমিকম্প হয়েছে কত সেকেন্ড জানেন আপনারা? কত? 45-45 সেকেন্ড। 45 সেকেন্ডে হাজার হাজার বনি আদম মারা গেল, হাজার হাজার বিল্ডিং ধসে গেল, হাজার হাজার মানুষ অসহায় হয়ে গেল, রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে গেল। এরপরেও যে নাস্তিকেরা বিশ্বাস করে না কিয়ামত বলে কিছু আছে, পরকাল বলে কিছু আছে, এই ঝাঁকুনিটা শুধুমাত্র তাদের জন্য নিদর্শন হতে পারে। ঠিক না বে ঠিক? মাত্র 45 সেকেন্ডে লন্ড ভন্ড হয়ে গেল। আমার আল্লাহ বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন ওই দিন ভূকম্পন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। যখন এই পৃথিবী প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে, তখন ভূগর্ভ তার মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দেবে। আর মানুষ বলবে পৃথিবীর কি হলো, অবাক হয়ে যাবে, কি হলো এই পৃথিবী। এই তুরস্কের এই ঘটনাটা একজন বেনামাজিকে নামাজি বানাতে সক্ষম, একজন বেরোজাদারকে রোজাদার বানাতে সক্ষম, একজন বেঈমানকে ঈমানদার বানাতে সক্ষম, একজন নাস্তিককে আস্তিক বানাতে সক্ষম, যদি তার বিবেক থেকে থাকে। কিন্তু যার বিবেক নেই তাকে তো বোঝানো সম্ভব না। বোঝানো যাবে? যার বিবেক নেই তাকে আপনি যেভাবেই বুঝান না কেন। মুসা আলাইহিস সালাম বগলের নিচে হাত রাখলেন এবং হাত যখন বের করলেন তখন দাও দাও করে জ্বলতে লাগলো। ফেরাউন আলোক রশ্মি রেখে বলল, বন্ধ করো তোমার জাদু। কি বন্ধ করতে বললো? জাদু। এটা কি জাদু ছিল? এটা জাদু ছিল না। যখন লাঠিটা দিয়ে বাড়ি দিলেন রাস্তা হয়ে গেল। ফেরাউন যে বলতেছে, আমার বাপের স্বপ্ন ছিল এই রাস্তা। কি ছিল? বাপের স্বপ্ন ছিল, হাট, এমনি কোনো অসুবিধা নেই। এতটুকু চিন্তা হলো না যে এই নদীর মধ্যে রাস্তা হওয়ার কথা না। আর মুসা এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, নদীর মাঝখান দিয়ে 12টা রাস্তা হয়ে গেছে। ফেরাউনের হেদায়েত হওয়ার জন্য এটুকু যথেষ্ট ছিল না? ধরেন যে সাপের বিষয়টা, যেখানে যে মনে হয় হাত একটা আলোক রশ্মি বাদ দিলাম, যেখানে সাপ ছেড়ে লাঠি ছেড়ে দিল, সাপ হয়ে ওদের জাদুবিদ্যা খেয়ে নিল, মেনে নিলাম যে ওখানেও না হয় জাদু মনে করলো। কিন্তু নদীর মধ্যে রাস্তা সরাসরি দেখতে পাচ্ছে, যেখানে কোনো রাস্তা ছিল না। এমনকি মুসা আলাইহিস সালামের কওম, স্বজাতির লোকেরা যারা সাথে ছিল, বললো আমাদের এখন মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। কারণ হলো সামনে নদী, হয় চুবানি খাইতে হবে, আর তা না হইলে এখন ফিরাউনের ঘোড়ার পদতলে পিষ্ট হতে হবে, আর কোনো রাস্তা নেই। মুসা আলাইহিস সালাম বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাতে কি মুসা? বললো ওই সেই লাঠি যেটা দিয়ে ছাগলের পাতা পাড়ি। বললো দাও বাড়ি। পানিতে বাড়ি দিল, রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালামের 12টা গোত্র পার হয়ে যাচ্ছে। ফেরাউন এসে কয়, তাড়াতাড়ি ঢোকো। অন্যরা বলতেছে, এনে তো ঢুকা যাবে না, রাস্তাটা কের রাস্তা এটা তো দেখার দরকার আছে। কয়, আমার বাবার স্বপ্ন ছিল ঢোকো, খেলা হবে।
ঢোকো, খেলা হবে। ঢুকে খেলা হয়েছে না হয় নাই? এই জন্যে এগুলো হেদায়েত হওয়ার জন্য বেশি কিছু লাগে না, বেশি কিছু দরকার না। এখন ফেরাউনের কপালে হেদায়েত নেই, সুতরাং এই নদীর রাস্তাও তাকে হেদায়েত দিতে পারে। এই জন্য যাদের কপালে হেদায়েত নেই ওই তুরস্ক তাদের হেদায়েত দিতে পারবে না। যাদের কপালে হেদায়েত নেই সিরিয়া সীমান্তের এই ঘটনা তাদের হেদায়েত দিতে পারবে না, কারণ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন কে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ওদের জন্য রয়েছে কঠিন জাহান্নামের ভয়াবহ শাস্তি। তাদের অন্তর, চোখের মধ্যে, তাদের চোখ এবং কানের উপরে পর্দা পড়ে আছে, অন্তরে মোহরাঙ্কিত করা হয়েছে। ওদের যতই বলেন হেদায়েত হবে না, এরকম মানুষ তো পাবনাই নাই, আছে? কে পাবনায় থাকার কথা না, কিন্তু সরল সুজা দিলি ভাই, সরল সুজা মানুষ, এত প্যাঁচ গোছ এনেও আছে, তাহলে নেই কনে? পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে বেঈমান নেই, ঠিক না বেঠিক? এমন কোন জায়গা নেই যেখানে ইসলামের শত্রুরা নেই, এমন কোন দেশ নেই, এমন কোন স্থান নেই যেখানে কোরআনের বিরুদ্ধাচরণকারী শক্তি নেই, বলেন ঠিক কিনা? কিন্তু যদি তারা কোরআন পড়তো, কোরআন বুঝতো, কোরআন জানতো, কোরআন শিখতো, কোরআন মানতো, তাহলে বুঝতে পারতো যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি দিয়েছেন। সব কিছু ভুলে শুধুমাত্র আল্লাহ পাবার নেশায় মত্ত হয়ে যেত, বলেন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. দাও সাড়া দাও ওগো রাসূল, আজকে কাঁদে যাহারা পরপারের কান্ডারে তুমি মোদের জানের পিয়ারা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীর নামে দুরূদ
যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেয় পাশাপাশি আমাদের যেন এই জাতীয় কোনো মুসিবত না দেয়। সম্মানিত হাজিরিন, আজকে বিরাট সারা রাত ব্যাপী সারদিয়ার উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে ইসলামী জলসা। শ্রদ্ধাভাজন সভাপতি আমার শ্রদ্ধেয় দুলাভাই জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান বিশ্বাস সাহেব, উনি উপস্থিত আছেন। জিকির পরিচালনায় আছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ তবিবুর রহমান সাহেব। এবং আজকে প্রধান বক্তার আসন অলঙ্কৃত করবেন শুধু না, আলোচনা করে আপনাদের প্রাণ ভরাবেন হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম পীর কেবলা সাহেব, ফুরফুরা শরীফ, ভারত থেকে উনি আসছেন মুসাফির। এছাড়া আজকে আলোচনা করবেন হযরত মাওলানা জুবাইর হুসাইন সাহেব, আমার প্রিয় বন্ধু, অনেক সুন্দর আলোচনা করেন, এমনকি উনি আমার কণ্ঠটাও কপি করতে পারেন। আল্লাহ ওনাকে নেখায়াত দিন, বলেন আমিন। আলোচনা করেছেন হয়তো বা হযরত মাওলানা আবু বকর সাহেব, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব। এছাড়া অতিথি রয়েছে অসংখ্য। আমার স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, যারা এখানে অনেক আছেন আল্লাহর কাছে খুব প্রিয় বান্দা। আছেন অনেকেই মাদ্রাসার শিক্ষক, হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম, কওমি মাদ্রাসার মুহতামিম, আছেন মুহাদ্দিস, মুফতি, কারি, অনেক বড় বড় আলেম ওলামা, যাদের সামনে আমি কথা বলা অনেকটা বেয়াদবি। কিন্তু আমাদের দেশে ওই যে সমস্যা, ভাইরাল না হইলে তারে খোঁজে না, এটা খুব একটা জ্বালা। আমার আব্বা বক্তা ছিলেন, মাহফিল করে ফেরার পথে উনি ইন্তেকাল করেছেন, হয়তো ঘটনাটা অনেকেই জানেন। উনি রাস্তায় লাশটা পড়েছিল, অ্যাক্সিডেন্ট করা কেউ বলে। তো পরে আমরা থানা থেকে লাশটা নিয়েছিলাম। তো আব্বা মারা গেছে 20 বছরের মধ্যে কেউ কিন্তু আমাকে খোঁজে নাই যে তার ছেলে কবির বিন সামাদকে দাওয়াত করতে হবে। আব্বা মারা গেল, 20 বছর মাঝখানে গ্যাপ হয়ে গেল। যখন আমার পরিস্থিতি হলো, মানুষ চিনলো জানলো, এখন অনেক আব্বার বন্ধুরা আছে আমাকে দাওয়াত দিতে চায়, কিন্তু এখন ডেট ফাঁকা নেই। কয় আপনার আব্বার আমরা নিয়ে আসছি আর আপনি আমাদের দাওয়াত নিবেন না, এটা তো হয় না। আমি কই 20 বছর কোথায় ছিলে? 20 বছর কোন বাবার বন্ধুকে পাই না, এখন বলেন খেলা হবে? বোঝেননি? 20 বছর ধরে কেউ খোঁজে নাই, কারণ তখন তো কেউ চিনত না। ভাইরাল হইলেই দাম আছে না নাই? এখন বক্তা খোঁজে, আলেম খোঁজে না, মাওলানা খোঁজে না, মুফতি খোঁজে না, মুহাদ্দিস খোঁজে না, হাফেজ খোঁজে না, মুফাসসির খোঁজে না। কয় কি হুজুর একটা বক্তা খুঁজে দেন, ভাইরাল বক্তা। আমি কই তাহলে ওই সিদ্দিকী নিয়ে যান। হ্যাঁ, আমার ভুল। হ্যাঁ, এটা নিলে তো আর ভাইরাল, অনেক ভাইরাল লোক হবে না? হবে না? লোক হবে। তো আমাদের অবস্থা, আমি বরাবরই সব জায়গায় বলি, আমি কিন্তু ওই জায়গায়, আপনারা নিয়েন ওই জায়গাতেই নিয়েন। অনেকেই আমাকে বলে কমেডিয়ান বক্তা হয়েছে, তাকে স্টেজে বসতে দিল কে? আমি বলি যে আল্লাহ বসতে দিয়েছে, মানুষ কখনো বসাতে পারে? এখানে বসানোর ক্ষমতা কোনো মানুষের আছে? বসান আল্লাহ, আবার চেয়ার থেকে নামানো কে? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যখন উপরে উঠায়, আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই খুব সুন্দর করে বলে যে ওই 10 তলা বিল্ডিং এর উপরে উঠেছে, বিল্ডিং একটা করে পাবনা শহরের পরে দুলাভাইয়ের মতো উপরে উঠিয়েছে, চেয়ারে বসে বলছে আমি কি হনু রে, আমারে নামাই কে? আমারে নামাই কে? তো ওই হঠাৎ করে ভূমিকম্প একটুখানি নাড়া দিয়েছে, এই মনে করেন যে ওই বিল্ডিং থেকে দৌড়, সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে রাস্তায় যে দাঁড়াইছে, মানুষ কয় এই লুঙ্গি কই? লুঙ্গি 10 তলায় থেকে গেছে মনে হয়। তো আমারে নামাইকে, নামাই ক্যানকা করে দেখবো। আল্লাহ যখন নামায় পরনে লুঙ্গিও থাকে না। লুঙ্গি থাকে? লুঙ্গিও থাকে না। এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে না। ক্ষমতার বাহাদুরি দেখিয়ে লাভ নাই। এই চেয়ারের গরম চিরদিন থাকে না, এই চেয়ারের পাওয়ার চিরদিন থাকে না।
চেয়ারের পাওয়ারের যারা অপব্যবহার করেছে ইতিহাস সাক্ষী, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, কেউ লাস্টিং করে নাই। আজকেও যারা চেয়ারের পাওয়ার দেখাবে তারাও লাস্টিং করবে না, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মুসলমান মুসলমানের মতো হতে হবে, মুসলমান মুসলমান পরিচয়ে বাঁচতে হবে, মুসলমান কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। কিন্তু না, সেসব জায়গায় আমাদের কোন রকম কোন মানে এখন সকালবেলা কয়টা বাড়িতে কোরআন তেলাওয়াত হয় বলেন? হয়? কথা কয় না? হয়। কম মানে কি? আমি সারা গ্রাম ঘুরলে মনে হয় 10টা বাড়ি পাওয়া যাবে কিনা, ওটা ধরার মধ্যেই চলে না। অথচ আমরা যখন ছোট ছিলাম তখন নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় মহিলাদের গুনগুন আওয়াজ ভেসে আসতো। এখন মা বোনেরা কোরআন পড়ে না, সিরিয়াল দেখে। সিরিয়াল দেখে শুধু না, বাজার ঘাট, দোকানপাট, কোন জায়গায় আমাদের কোনো চারাই নেই। পুরুষদের অস্তিত্ব আছে? সব কুচ্ছি মুরগির মতোই আছে না নাই? বউ বাজারে পাঠায়, পুরুষ বাড়িতে। এমনও আছে মগার ঘরের মগা স্ত্রীকে বিদেশ পাঠায়, স্বামী দেশে। আছে না নাই? আপনাদের দিকে তো নাই। হ্যাঁ, খালি বিদেশের দেশ। কাছে এটা বিদেশেরই তো দেশ। আডা orang Malaysia dulu berapa? Ada orang sini ya? Dulu Malaysia ada orang ya? Berapa orang? Berapa orang? Saya mau tengok berapa orang ada di dulu Malaysia. Dulu Malaysia. Tak banyak lah, ini baru 10 orang tak sampai lagi. Hah? Tak banyak, baru 10 orang tak sampai. Ada orang cakap 9% ada orang di Malaysia. Oh, orang ada mana tak paham, cakap Melayu mesti paham না। ওই বললো যে 90% মানুষ নাকি মালয়েশিয়ায়। তো আমি আমি বললাম তাহলে আজকে ওয়াজ মালয় ভাষায় করবা না, ভালো হবে না? মালয় ভাষায় করি আপনারা তো আবার এই জন্য হাত তুললাম, তা বেশি লোক পালাম না। আসলে মালয়েশিয়াতে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। মালয় ভাষাটা শেখার পাশাপাশি ওদের কিছু আদর্শ শিখে এসেছি, ব্যবহার শিখে এসেছি, আচরণ শিখে এসেছি। একটা গাড়ি পার্কিং এর সময় আগে ডানে বাই চিন্তা করে যে এখানে আমি পার্কিং করলে কারো কোনো ক্ষতি হবে কিনা, আমি যে এখানে গাড়িটা ব্রেক করব কারো কোনো অসুবিধা হবে কিনা, তারপরে যে পার্কিং করে। আর আমাদের দেশের লোকের চিন্তা হলো আমি আগে পার্কিং করিনি, তারপর যাই হবে। কথা কয় না? সত্য না মিথ্যা? অনেক ঘটনা আছে। আমাদের দেশের মানুষগুলো ওখানে যে এত বেপরোয়া হয়ে যায়। অনেক প্রবাসী আছে জলজান্ত সাক্ষী, যারা বিমানে এসেছে গিয়েছে। বিমানে আসার সময় বিমানের মধ্যে আমি যে বিমানে আসছি সেই বিমানবালা ছিল চাইনা বুদ্ধিস্ট পুরুষ। চাইনা কি? বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের অনুসারী। তার কাছে আমাদের বাংলাদেশি বলছে মিনু মাডা, মিনু টাইগার বিয়ার আডা, মানে মদ আছে, মদ খাবো, টাইগার অথবা বিয়ার। বললো আডা, বলে বাকিলা, বলছে আছে, তো বলছে দে। তখন ওই চাইনা বৌদ্ধ, সে কি কথা বলেন? বৌদ্ধ। সে বলতেছে ইউ আর অ্যান ইসলাম জ্ঞান, মানে তুই কি মুসলমান না? তুই তো মুসলমান নাকি? তো বলি ইয়া আল্লাহ সায়া ইসলাম না, তো তুই মুসলমান? ও তখন বলতেছে হ্যাঁ, মানে বাংলা বলতেছে হ্যাঁ আমি তো মুসলমান। তখন চাইনা বৌদ্ধ বলতেছে কালো ইউ মুসলিম, ইউ মিনু মিনি তা বলে হারাম। তুই যদি মুসলমান হোস তাইলে তোর জন্য এই মদটা খাওয়া হারাম। বলছে কে? বৌদ্ধ। কাকে বলছে? মুসলমানকে। মুসলমান বাংলাদেশি তাকে জবাব দিচ্ছে ইউ বাঘি ছাজালা জাগান থেকে বাইয়া, তুই দে আমার, এত কথা বলার কে তুই? কারণ সে তো বিমান বালা, তার সে দিতে বাধ্য। ঠিক কিনা? মিথ্যা বলছি না সত্য বলছি? যারা মালয়েশিয়ায় ছিল বিমানে আসার পথে তারা জানে যে মদ কত লোকে খায়। তারপরে চাইনা বৌদ্ধ তখন তাকে বলছে আমি সেখানে সাক্ষী, জলজান্ত, আল্লাহর কসম করে বলছে আমি সাক্ষী, কোনো বানানো ঘটনা নয়। বলতেছে ছায়া বলে বাগি তাপ্পি লেপাস মাতি কালো জবাব, তাই না তুহান ইউ চিন্ডিবি জবাব, ছায়া তামাও জবাব। আমি দিতে পারি, কিন্তু পরকালের ময়দানে মারা যাওয়ার পরে
যখন আল্লাহ তোমার কৈফিয়ত নেবে তখন যেন আমাকে দায়ী করবা না যে আমি একজন মুসলমানকে মদ খাওয়াইছি। চিন্তা করতে পারেন, একজন বৌদ্ধ বলছে যে তুমি আমাকে দায়ী করবা না যে আমি তোমাকে মদ খাওয়াইছি, কারণ তুমি চেয়েছো, আমি দিতে বাধ্য। আর আমার মুসলমানেরা তাদের কাছে নিজেদের চরিত্রটাকে প্রকাশ করে যে আমি মুসলমান বলে লা পাবুন বলে আমবে ভাবিলা বলে মাথা, মানে শুয়োর নিয়ে তাও খাবো। আছে না নাই? বলে চাইনারা যখন বলে এটা তোর খাওয়া যাবে না, এটা তো মদ হারাম, ওদের জন্য হালাল, চাইনা বৌদ্ধদের জন্য হালাল, তখন বলে এটা তোর খাওয়া যাবে না, তখন মুসলমান জবাব দেয় তাপালা ইউ আমবে ভাবি পুন চাইয়া বলে মাখান। ভাবি মানে হলো শুকর, মালয়েশিয়ায় ভাবি মানে কি? শুকর। কয় অসুবিধা নেই, তুই শুয়ার নিয়ে আয়, তাও খেয়ে দেবো। এটা তার গৌরবে এবং গর্ব করে বলে। চিন্তা করতে পারেন? এইভাবেই চলছে দেশ, এইভাবেই চলছে পৃথিবী। তবে ওখানে যে ভালো মানুষও আছে না নাই? আমার আজহারি ভাই ওখানে আছে, ইসলাম প্রচার করছে। ওখানে জাকির নায়েক রয়েছে, জাকির নায়েক ওখানে ইসলাম প্রচার করছে। তাদের আদর্শের কাছে এসে মানুষ ভালো হচ্ছে না? হচ্ছে না? মালয়েশিয়ার এবিকলিউ বাংলাদেশে আসছিল, চেনেন তো আপনারা? বাংলাদেশে এসে কিছু সহযোগিতা করে গেছে, মানুষের মাঝে যাচ্ছে, দাওয়াতি কাজ করছে, এক একজন এক এক অ্যাঙ্গেলে ইসলাম প্রচার করছে। আল্লাহ সবার ইসলাম প্রচারকে কবুল করুন, বলেন আমিন। আমরা আমাদের চরিত্রটাকে চেঞ্জ করা দরকার, কিন্তু আমরা সেটা না করে যে চরিত্র আমাদের মধ্যে হওয়া দরকার ছিল সেই চরিত্র এখন বেধর্মীদের মধ্যে আছে না নাই? ইসরায়েল যে রাষ্ট্রটা হয়েছে, ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধতা না থাকার কারণে ইসরায়েল নামের একটা বেজম্মা রাষ্ট্রের জন্ম হয়েছে, বলেন ঠিক কিনা? বেজম্মা বোঝেন তো? যে রাষ্ট্রের মানচিত্রে কোনো অবস্থান নেই, যে রাষ্ট্রকে বিশ্বের কোন দেশই বলা যায় স্বীকৃতি দেয়নি, এই মাঝখানে করে কিছু স্বীকৃতি দিয়েছে। কারণ মুসলমানেরা ইহুদিদের কাছে জমি বেচেছে আর বলে নাও কেন, আর ওরাও টাকাতে কিনেছে, কিনতে কিনতে বাড়িওয়ালার বাড়ি না ছাতিওয়ালার বাড়ি। ফিলিস্তিন আজকে নির্যাতিত নিষ্পেষিত শুধুমাত্র মুসলমানদের অলসতার কারণে, শুধুমাত্র মুসলমান সচেতন না হওয়ার কারণে। এরকম ঘটনা ওই পূর্বের জামানায় অনেকের ঘটেছে। দেখা যাচ্ছে যে অনেক জায়গা জমি আমার দুলাভাই একজন কামলা এসেছিল দূর থেকে, ধরে নেন যে নোয়াখালী, কুমিল্লা বা আরো চট্টগ্রাম ওই দিক থেকে, রোহিঙ্গা একটা ইয়েছে, তার জায়গা করে দিয়েছে। 20 বছর 40 বছর পরে ও আবার ওখানে থেকে 1-2 কাঠা করে কিনতি এখন সাম্রাজ্যের মালিক, সে বাড়িওয়ালার বের করে দেয়। আছে না নাই? সেই ঘটনা ঘটেছে ফিলিস্তিনে। কারণ কি? কারণ মুসলমান অলস। এই অলসতা করলে যেভাবে আজকে মডেল মসজিদের দেশে, যেভাবে আজকে মসজিদের নগরী বাংলাদেশ, মসজিদের শহর, সেই দেশের শিক্ষা ব্যবস্থায় বিবর্তন নীতি, বানর নীতি ঢুকিয়ে দিয়েছে, একইভাবে মুসলমানদেরকে ঈমান হারা করার আরো পরিকল্পনা চালাবে যদি মুসলমান সচেতন না হয়। সত্য না মিথ্যা? নাসির বিয়ে করলো যে মেয়েটারে, একজনের বউ ছিল, ঠিক না? ওই স্বামী বলতেছে আমি ঘুমিতে উঠে দেখি আমার বউ নেই, ঘুমিতে উঠে দেখি কি আমার স্ত্রী আর একজনের হয়ে গেছে, নাসিরের হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে। মুসলমানেরা সচেতন না হইলে ঘুম থেকে উঠে নিজের বউ পাওয়া যাবে না। আর আমি বলি মাহফিল একটু সকাল করে ছাড়ি দেবেন, কারণ ঠিক মতো বাড়ি থাকতে পারি না, অন্তত বাড়িটা তো সামলানোর দরকার আছে, ঠিক না? ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ইন্দুর বান্দরদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা উল্লুক ভাল্লুকদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে?
আর যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলেন ক্যামেরা উল্টো বলেন, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম ওরা আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? সত্য কথা উচ্চ স্বরে বলে না, আবার যারা বলে তাদের ইমামতিও চলে না। চলে না? চলে না। আপনার পাবনা থেকে একজন ইমাম আমাদের যশোরে গেল ইমামতি করার জন্য, শুক্রবার ইন্টারভিউ দিল, হ্যাঁ পাশ করে গেল। বললো আজকে থেকে আপনি কন্টিনিউ হয়ে যান, ইমামতি শুরু করে দেন। জুম্মার সময় আলোচনা করছে, হুজুর ওগো আমার ভাইরা, তোমাদের কেবা করে বুঝাবো বলতে পারি না, তবে এতটুকু বলি, দয়া করে যশোরের মানুষ কেউ সুদ খাবেন না। সুদ খাওয়া অনেক বড় গুনাহের কাজ। এত বড় গুনাহ যার ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা, বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো আছে নাকি? কিন্তু তারা করে যারা সুদ খায়। কার সাথে যুদ্ধ করে? আল্লাহর সাথে। মায়ের সাথে জেনা করার মতো কোন লোক পাওয়া যাবে নাকি? না, মায়ের সাথে জেনার কল্পনাও কেউ করবে না, ভাবতেও কেউ পারবে না। কিন্তু মায়ের সাথে তারাই জেনা করে যারা সুদের লেনদেন করে গো। ঠিক না বেঠিক? এরম আল্লাহর ওলি কেনে নাই? সুদ খান কিটা কিটা হাত উঁচু করেন। কেউ সুদ খায় না, কিন্তু হিকমত করে, কয় আমি সুদ খাওয়া ছেড়ে দিছি কারণ হজ করে আসিছি, সুদ আর খাই নেই। যে তোমার টাকা দিলাম এটা টাকা না, এটা ধান। টাকা দিলাম এটা কি? ধান। যখন ধান ওঠে তখন ধানের দাম কম থাকে না বেশি থাকে? যখন ওঠে কম থাকে। সেই সময় বললো 1000 টাকা ধানের মন, আমি এই যে 10,000 টাকা দিলাম এইটা কিন্তু টাকা না, এইটা দিলাম ধান। 10 মন ধান আমি দিলাম, যখন বেচে দেবো তখন তোমার জানাবো। দিল টাকা, ওইটা নাকি ধান। এবার যখন দাম উঠেছে 1500 টাকা মন, তখন বলতেছে আমার ধান বেচে দেবো। বলছে আচ্ছা ঠিক আছে, বলছে তাহলে মন 1500 টাকা করে মন হইল 15,000 টাকা। 10 মন ধান দিছিলাম, ওই 10 মন ধানের যে বেচে লাভ হয়েছে ওই 5,000 টাকা দিয়ে যাওয়ার 10 মন ধান তোমার কাছে পড়ে থাক। আছে না নাই? কত সুন্দর বুদ্ধি! শয়তানও চিন্তা করে, এ তো আমার সাথে, আমি তো পেয়ে উঠলাম না। সত্য না মিথ্যা? 5,000 টাকা লাভটা দিয়ে যাও ধান বেচা, আর ধান ওইভাবে থাক, উড়া লাগবে না, আবার দাম উঠলি বেচবা না, ওই ধান আবার দাম উঠলি বেচবে। কত বুদ্ধি! এই কথা বলতেছে হুজুর, দয়া করে কেউ সুদ খাবেন না, সুদের সাথে লেনাদেনা করবেন না, জাহান্নাম হবে ঠিকানা। নামাজ শেষে সভাপতি বলছে হুজুর এই দিকে আসেন। হুজুর তো মনে করছে আমার ওয়াজ মনে হয় খুব পছন্দ হয়েছে, দাওয়াত দেবে সন্ধ্যেবেলা আবার। কিন্তু না, মসজিদের সভাপতি বলতেছে শোনেন, আমি যে সুদ খাই আপনার বলেছে কিনা? তো দুই খাই যাবো। আমি সুদ খাই আপনাকে কে বলেছে? আপনার বাড়ি তো পাবনায়, আবার আসলেন আজকে, আপনার জানাইছে কে বলেন?
আমার সাথে ব্যবসা করি পারে না, মনে হয় আব্দুর রহমান বিশ্বাস বলিছে। হুজুর তো বেকায়দা করে গেছে। হুজুর বলছে বিশ্বাস করেন কেউ বলে নাই। আপনি কি করে ধরলেন যে আমাকে কেউ বলেছে? বলছে আপনি ওয়াজ করার সময় বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। চোরের মন কি? বারবার আমার দিকে তাকাচ্ছিলেন, তাহলে আপনার কেউ না বললে আমার দিকে কেন তাকালেন বলেন? নিশ্চয় কেউ বলেছে। হুজুর বলছে দেখেন কেউ বলে নাই। সভাপতি বলছে এইসব ওয়াজ বাদ দিয়ে কুরআন হাদিস থেকে ওয়াজ করাইতে খাও। প্রায় জায়গায় বাতাজি কিনে দেয়, কয় ভাই হুজুর আপনি কুরআন হাদিসকে বলেন। সুদ কি কোরআন হাদিসের কথা না বাইরের কথা? কোরআন হাদিসের কথা বলবেন, এটা বাদ দেন। পরের সপ্তাহে চিন্তা করলো সভাপতি যেহেতু সুদখোর, ওইটা আর করবো না। পরের সপ্তাহে ওয়াজ করেছে ঘুষের বিরুদ্ধে, বলতেছে কেউ ঘুষ খাবেন না, ঘুষ লেনা দেনা করবেন না। ঘুষ প্রদানকারী, ঘুষ এবং যে নেবে যে দেবে, দুইজনের সমান অপরাধী। এই অপরাধে আল্লাহ চাইলে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য দয়া করে কেউ ঘুষ খাবেন না। সেক্রেটারি নামাজ শেষে বলছে হুজুর, হুজুর মনে বলতে পেরেছে আজকেও তাহলে বেকায়দা হয়ে গেছে। হুজুর বলতেছে কি হয়েছে? কয় আমি ঘুষ খাইছি। হাই সত্য। স্কুলি মাস্টার নিয়োগের সময় আমি মসজিদের সেক্রেটারি, আমার অপর দিকে ওই স্কুলের সভাপতি। মাস্টার নিয়োগের সময় আমি, হ্যাঁ অন্যরাও নিয়েছে, আমরাও নিয়েছি, কথা সত্য। কিন্তু আপনার সাথে বলিয়েছে কারা? মনে হয় বিরোধী দল বলিয়েছে। খেলা হবে, মনে হয় ওরা বলেছে এইবার খেলা হবে, এইবার খেলা হবে। আপনি নামটা বলেন। বলছে যে আমি তো কিছুই জানি না, আমি শুধুমাত্র কোরআন হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করেছি। সেক্রেটারি বলতেছে আগের দিন সভাপতির কাঠি মারিছেন, আর আজকে আমার কাঠি মারলেন। আগামী সপ্তাহে যেন ওয়াজটা ভালো হয়, মাথায় রেখেন। তা না হলে বলো পাবনায় পাঠাইয়ে দেব। বাড়ি যার পাবনা, থাকে না তার কোনো ভাবনা। আমাদের হুজুর বলতেছে মাহফিল কোন, আমি বললাম পাবনায়। কয় তাহলে তো আর কোনো ভাবনা নেই। কয় দাওয়াত যার পাবনা, তার নেই কোনো ভাবনা। এজন্য নিশ্চিন্তে চলে আসবে, যা হয় হবে। ও আমার ভাইয়েরা, এই কথা বলার পরে পরের জুম্মায় হুজুর চিন্তা করলো সব বাদ, সুদ ঘুষ এগুলো নিয়ে কথা বলবো না, পরকিয়া নিয়ে কথা বলতেছে। এখন সুন্দর করে বুঝাই হবো যুবকেরা, পরকিয়া করা যাবে না। 14ই ফেব্রুয়ারি ফুল নিয়ে দাঁড়াই থাকতে পারবা না, পাকা মারি মোটরসাইকেলের পিছনে নিয়ে করে বেড়াবা না। আর যারা বিদেশে আছে ওদের বউদের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবা না। পাঁচিলির পাশ দিয়ে যাওয়ার সময় ডাক দেবা না, ভাবি। হ্যাঁ ভাবি। ভাবি ওপাশ বলে কে? বল্টু ভাই। হ্যাঁ বল্টু ভাই। আল্লাহ আপনি আমার একদম ভুলেই গেছেন, একটু আসেন, একটু চেহারাটা দেখি। হ্যাঁ ভাবি বলছেন আচ্ছা। হ্যাঁ ভাবি এক গিলাস পানি দেন। কি বলছেন আপনি? পানি খাওয়াবো কেন? একটু বসেন, আমি শরবত নিয়ে আসি। ওরে আমার শরবতালা পাকা মকু থাকার আছে না নাই? শরবত বানিয়ে নিয়ে সিটু ভেঙে। আমার ভাইরা বলল যে এই কাজগুলো করবেন না, পরকিয়া করবেন না, প্রবাসীদের বউদের বাড়ি ঘন হাঁটনা দেবেন না, এমনকি তাদের মোটর সাইকেলে করে পাবনায়ও নিয়ে যাবেন না, কারণ রাস্তায় বিট রয়েছে, সমস্যা হতে পারে। বলার পরে মসজিদের ক্যাশিয়ার বলছে হুজুর এদিকে আসেন, কারণ ওইটা ছিল ইয়া টাকা ওর কাছে। বলছে হুজুর আমার এক বন্ধু যখন মালয়েশিয়ায় গেল, আমার বলল যে দোস্ত আমার বোর দেখার মতো কেউ থাকলো না। ভাই আছে কিছু খাতাস আছে। দোস্ত তোর কাছে বউটা থেকে গেল, তুই দেখে শুনে রাখিস শুনে আর কেউ নেই পৃথিবীতে। ওরে আল্লাহ, ও আরো কয়েক দোস্ত শোন, তোর এয়ারপোর্টে আরো 5,000 টাকা লাগতে পারে, এটা নিয়ে যা, কারণ বিয়ে তো আর করা লাগবে না। খাটাস আছে না নাই? এইগুলো কেউ বলে না, আমি ছাড়া কেউ বলবে না। কারণ অনেকেই বলে কমেডিয়ান বক্তা, তো আমি কমেডিয়ান বক্তা, আমি কমেডি করি বলবো। কারণ দাওয়াতি কাজ এক একজন এক এক অ্যাঙ্গেলে করেছে, ঠিক না? আল্লাহ যার মধ্যে যে প্রতিভা দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসীম ধৈর্যের অধিকারী। এত ধৈর্য ছিল, এত প্রজ্ঞা ছিল এবং এত বিশ্বাস ছিল, যাকে সিদ্দিক উপাধি দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজ থেকে রাসূল আসলেন, আসার পরে আবু জেহেল বলছে তুমি তো প্রতিদিন সকালে উঠে একটা করে ঘটনা শোনাও, আজ আবার কি শোনাবা? বলছে গতকালকে মেরাজে গেছিলাম,
ওখানে যে 7 আসমান পরিদর্শন করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এর আগে যাওয়ার আগে আবার বাইতুল মাকদাসে গেছিলাম। ওখানে যে সমস্ত নবীদের নিয়ে ইমামতি করলাম, করে তারপরে ওখানে গেছিলাম। তারপরে সিদরাতুল মুনতাহায় গেলাম। ওখানে যাওয়ার পরে জিবরাইল চলে আসলো। আমি একা বসেছিলাম, আল্লাহর সাথে দেখা হলো, গল্প করলাম। সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমি এখানে আসলাম। তো বলতেছে যে নাট তো মনে হচ্ছে একটাও টাইট নাই, সব তো ঢিলা হয়ে গেছে। বলছে এতদিন আমি মানুষকে বুঝাইতে পারি নাই তুমি পাগল। বলবেন না নাউজুবিল্লাহ? বিশ্বনবীকে বলছে আবু জেহেল যে এতদিন আমি কাউকে বুঝাতে পারি নাই যে তুমি পাগল, মানুষ মানে নাই। কিন্তু আজকে যে ঘটনা আমার কাছে বলেছো যে এক রাত্রের মধ্যে তুমি মক্কা থেকে চলে গেছো বাইতুল মাকদাস, সেখানে যে তুমি সবাইকে নিয়ে ইমামতি করেছো, ওখান থেকে বুরাকে চলে গেছো 7 আসমানে, একটা একটা করে 7টা আসমান দেখেছো, জান্নাত দেখেছো, জাহান্নাম দেখেছো, আবার আল্লাহর সাথে গল্প করেছো, তারপরে আবার এসে বাড়ি এসে ফজরের নামাজ পড়েছো সকালবেলা। তাও এসে দেখে যে দরজা ঠকঠক করে নড়ছে, উজুর পানি গড়ায় যাচ্ছে, ঠিক না? তো এই কথা যখন বলেছে, বলছে আজকে আর পাগল প্রমাণ করতে আমার আর বেশি কষ্ট হবে না। আবু বকর সিদ্দিক যে এসেছে, বলছে আবু বকর তোমার দোস্ত যার সবচেয়ে তুমি বেশি বিশ্বাস করো, তোমার দোস্ত তো নাট সব শেষ, কি হয়েছে? তা এই কয় এই ঘটনা ঘটেছে নাকি এক রাতের মধ্যে। সব ঘুরিয়ে টুরিয়ে এসে আবার বাড়ি এসে দেখে যে উজু করিল পানি গড়ায় যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল এই কথা কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলল যে অবশ্যই বলেছি, তার জন্যই আমি তোমাকে বললাম। বলতেছে যদি বিশ্বনবী বলে থাকে আলবাত তিনি সত্য কথা বলেছেন। আল্লাহু আকবার বলবেন না? কতটা বিশ্বাস! বলে নাই যে আমি যাচাই করে দেখবো আসলে এই কথা সত্য কিনা। আমি আমি আগে শুনি বিশ্বনবীর কাছে কি ঘটেছে, তারপরে আমি আজকে প্রমাণ হয়ে যাবে। কিন্তু না, আবু বকর সিদ্দিক বললেন আলবাত সত্য বলেছেন, আমি এটাকে বিশ্বাস করি। বিশ্বনবী যদি বলে থাকেন এক চুল পরিমাণ মিথ্যা নাই। আল্লাহু আকবার। এই হলো বিশ্বাস, এই ছিল আবু বকরের। অপরদিকে ওমর কেমন ছিল? বিচার করেছে মুসলমানের, আল্লাহর নবীর কাছে গেছে একজন মুসলমান আর একজন ইহুদি, টাকা নিয়ে ঘুরাচ্ছে ইহুদি মুসলমানকে। তার নাম ছিল, ইহুদির নাম ছিল বিশের, সম্ভবত কি নাম ছিল? বিশের। সে টাকা ধার দিয়েছে মুসলমানকে ঘুরাচ্ছে, এই টাকা দিচ্ছে না, দিনের পর দিন চলে গেছে। কয় শোনো, একটা বিচার তো হওয়া দরকার, তুমি আর কতদিন ঘুরাবা, আমার তো জুতোর তলা ক্ষয় হয়ে যাচ্ছে, চলো তোমাদের নবীর কাছে যে একটু বিচার করে। রাসূলের কাছে গেছে, রাসূল বিচার করে দিয়েছে। অপরাধী করেছে কাকে? মুসলমানকে। মুসলমান কয় এই বিচার আমি মানি না, খেলা হবে। তাই জাতি হবে ওমরের কাছে। ওর চিন্তা ছিল যে ওমরের কাছে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগী মানুষ, আমি মুসলমান, এই কারণে কোপ একটা দিয়েতে ওই ইহুদির ধরেতে মাথা নামাই দেবে। কিন্তু যখন ওমরের কাছে গেল, ওমর বলল যে এই বিচারটা আগে কোথাও হয়েছিল? হ্যাঁ, বিশ্বনবীর কাছে হয়েছে। বিশ্বনবী কার পক্ষে রায় দিয়েছে? ইহুদি কয় আমার পক্ষে রায় দিয়েছে। মুসলমানকে বলছে তুমি কি বিচারটা মাননি? কয় আমার পছন্দ হয়নি বিচারটা। তখন বলতেছে তাহলে একটু ওয়েট করে ঘরে যাই। ঘরে গেল, তরবারি নিয়ে যখন বের হয়েছে, তখন মুসলমান তো বগল বাজাচ্ছে যে যাক টাকায় আমার আর দেয়া লাগবে না। এসে আর একবার ছানি করি নিলেন, আল্লাহ রাসূলের বিচার কি তুমি মানো না? তা বলছে না। এক কোপ দিয়ে ধর থেকে মাথা আলাদা করে বলল রাসূলের বিচার যে মানে না তার এর বাইরে আর কোনো শাস্তি নেই। আল্লাহু আকবার বলবেন না? এর বাইরে আর কোনো শাস্তি নেই, তার ধরে মাথা থাকতে পারে না। এটা ছিল ওমরের। অপরদিকে ওসমানের ছিল অর্থ, টাকা পয়সা দিয়েছে, দান করেছে আব্দুল্লাহ ভাইয়ের মতো। আব্দুর রহমান যেখানে যায় খালি দান করে, এখানেও দেবে ইনশাআল্লাহ, কথা কয় না। হ্যাঁ, দুলা ভাই যেখানে যায় সেখানে কি দান করে। এগুলো অর্থ ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল শক্তিশালী, শক্তি, এত শক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেছে বাতিলের জন্য বাঘ, আসাদুল্লাহিল গালিব, আলী সিংহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই এক একজনের এক একটা অ্যাঙ্গেল ছিল, এক একটা অ্যাঙ্গেলে এক একজন দাওয়াতি কাজ করেছে। সুতরাং আমাদের যার যে অ্যাঙ্গেল আছে আমরা সেই অ্যাঙ্গেলে দাওয়াতি কাজ, কথা কয় না, চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যে ভিক্ষুক সেও ভিক্ষা করার সময় বলবেন ভাই নামাজ পড়েন, যদি কয় যে না কবে তোর বাড়ি ভিক্ষে নেবে, নামাজ না পড়লে ভিক্ষে নেবেন, নামাজ পড়ি ভিক্ষে দিবি, বলা যাবে না? দিলে এইগুলো করবেন। এক হুজুর বলছে যে এই দাওয়াত দেশে খাওয়ার জন্য, স্ত্রী বলতেছে হুজুর একটু দাওয়াত দেয়, আমার মোরগটা তো বেড়া হয়ে গেছে, বিভিন্ন জায়গায় যায় ঝামেলা করে, এই মোরগটা জবাই করে হুজুরি খাওয়াই দেবো যাতে গোড়া না হয়। তো এখন এই বললি গেছে আপনাদের একজন হুজুরি দাওয়াত দিদি, তো হুজুরি দাওয়াত দিতে হুজুর বলছে আমি তো বেনামাজি, বাড়ি খাইনি, তুমি কি নামাজ পড়ো? তো বলছে হুজুর সত্যি কথা আমি পড়িনি। তো বলছে তাহলে তো খাবো না। বাড়ি এসে স্ত্রী বলি হুজুর বেনামাজি, বাড়ি খায় না। তো বলছে তুমি নামাজ পড়া ধরবো? পারি না, পড়ি পারে কিনা।
পরে আবার এক সপ্তাহ মতো পরে স্ত্রী বলছে তার কোনোভাবে একটু দাওয়াত করে হুজুর নিয়ে আসো বুঝাইতে যাই। বলছে তোর জন্য এখন মিছে কথাই করতে হবে, যে হুজুরই বলছে হুজুর নামাজ পড়া ধরেছি আসেন। বলছে তাই সত্যি? হ্যাঁ সত্যি হুজুর। এই যে খাতি বই যে হুজুর বলছে যে শোনো আমি একটু ইন্টারভিউ করতে চাই, তুমি কি সত্যি নামাজ পড়ো? বলছে হুজুর পড়ি। তো বলছে বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তো বলছে হুজুর খাওয়ার সময় কথা কতি নেই। বোঝেননি? খাবার সামনে নিয়ে বলছে হুজুর খাওয়ার সময় কথা কতি নেই। বলছে না তুমি বলো তারপরে আমি খাবো, আমি তো পরীক্ষা না করি খাবো না। তা বলছে যে হুজুর এই খাই নেন, শেষে বলি দেবো না একবারে শুনি বাড়ি চলে দিয়ে। স্ত্রী রান্না করতে বলছে 2 টাকা 2 টাকা। তো বলছে হুজুর ঝামেলা করলে কেমনি খান, লাস্টে কবা নেই। তো বলছে না তুমি না বলা পর্যন্ত আমি খাবো না। বলছে হুজুর আপনারা একবার যে খাওয়ার সময় কথা করতে নেই। বলছে ও বললে লাভ নেই, তুমি বলো তারপরে। স্ত্রী বলছে রে খাও 2 টাকা 2 টাকা। রান্না করতে শেখাচ্ছে। পুরুষ বলতেছে যে হুজুর কয় লাগবে? বলছে কয় লাগবে মানে না বললে খাবো না তো। বলছে হুজুর ফজরের ফরজ নামাজ হইলো 4 রাকাত। হুজুর তো মেজাজ খারাপ হয়ে গেছে। এই ফজরের ফরজ নামাজ 4 রাকাত হয়, তার মানে তুমি নামাজ পড়ো না। নামাজ পড়লে তুমি জানতে ফজরের ফরজ নামাজ কয় রাকাত। উঠে চলে হাঁটা গেছে, হাঁটাতেছে স্ত্রী বেরিয়ে গেছে দুলা ভাইয়ের কাছে। এই আমি কবার দেখালাম রান্না করতে 2 রাকাত 2 রাকাত দেখাই বললে কি? বলছে যে ওরে বাবা রে এই জন্যই তো আল্লাহ তোদের মেয়ে বানাইছে, বুদ্ধি একটু কম আছে। এই যে হুজুরি 4 রাকাত বলে আটকাতে পারলাম না, 2 রাকাত বলে থাকতো। 4 রাকাত বলে আটকে রাখতে পারলাম না, তুই করছিস 2 রাকাত করতে থাকে। বোঝেননি? খাটাস আছে এটা নাই। ভাইরা আমার কোন জায়গায় ছিলাম মনে আছে কিনা? ওই প্রবাসী সে বলে গেল দোস্ত দেখে রেখো ক্যাশিয়ার। এবার ক্যাশিয়ার বলতেছে হুজুর এইদিকে আসেন, আমি যে একজন আমার বন্ধু মানুষ মালয়েশিয়ায় যাওয়ার সময় আমার দায়িত্ব দিছিল তার বউকে যেন দেখে রাখি, সেই বউয়ের বাজার ঘাট করে দিই, মাঝে মাঝে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, রাস্তায় বিট বানাই থিয়েছে সরকার, আমার কি দোষ? ব্রেক করলি ঘাড়ের পরে পরে। আপনার সাথে বলিস কিনা? আপনার সাথে বলিস কিনা? মনে হয় আমার কোন দোস্ত বলিছে। হুজুর কয়ে তো বেখায়দা অবস্থা, যেদিন ওয়াজ করি কারো না কারো ঘাড়ে পর পরে। হুজুর বলতেছে আমার তো কেউ বলে নাই। বলছে হুজুর শোনেন, সভাপতির কাটি মারিছেন প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে সেক্রেটারি, তৃতীয় সপ্তাহে ক্যাশিয়ার, টাকাটা কিন্তু আমার হাতে। চতুর্থ সপ্তাহ আপনার লাস্ট দিন, এই দিন যদি ভালো ওয়াজ না করতে পারেন তাইলে আপনার কিন্তু পাবনায় পাঠাই দেব, এমনকি বেতনটাও দেব না, বেতন আমার কাছে আটকানো। হুজুর 1 সপ্তাহ ধরে টেনশন, বউ বাচ্চার কি খাওয়াবো কি পড়াবো, 1 সপ্তাহ ধরে গবেষণা করে করে জুম্মার দিন ওয়াজ করতেছে, নতুন একটা ওয়াজ তৈরি করেছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ওগো গ্রামবাসী যশোরবাসী শুনে নাও, এই বাংলার জমিনে চোর আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত। চোর নিয়ামত কি শুন? কেন নিয়ামত? যদি চোর না থাকতো তাইলে ব্যাংক তৈরি হইতো না, আর ব্যাংক যদি না তৈরি হইতো তাইলে ওখানে হাজার হাজার মানুষ চাকরি করতে পারতো না, আর ওরা যদি চাকরি না করতে পারতো তাইলে ওই বউ বাচ্চা নিয়ে কলেজে বলুন ওই বউ বাচ্চাগুলো কোথায় রাখতো, কি খাওয়াতো, কি পড়াতো? এই জন্য চোর আছে বলে মানুষ টাকা ব্যাংকে রাখে, চোর না থাকলে টাকা ব্যাংকে রাখতো না। চোর আছে বলে মানুষ ঘরের দরজা জানালা বানায়, বিল্ডিং এর দরজা জানালা লাগায়। যদি চোর না থাকতো তাইলে দরজা জানালা বানাতো না, আর ওই লেদ মেশিনের কাজ হতো না, ওয়ার্কশপ গুলো চলতো না। যদি চোর না থাকতো তাইলে তালা বানাতো না, তালা ফ্যাক্টরি চলতো না, হাজার হাজার মানুষ তালা ফ্যাক্টরিতে কাজ করে। যদি চোর না থাকতো সোনা দানা গয়না ঘাটি এইগুলো কেউ যত্ন করতো না। যদি চোর না থাকতো মোটর সাইকেল কেউ ঘরে উঠাতো না। যদি চোর না থাকতো প্রাইভেট কেউ যত্ন করতো না, সব যেখানে সেখানে ফেলে রাখতো। এই যে চোর আছে বলে সম্পদের যত্ন আছে, টাকার যত্ন আছে, গয়নাগাটির যত্ন আছে। আমার বাংলাদেশে চোর অনেক বড় নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতেছে শুধু তাই নাই, ও আমার ভাইয়েরা, যেভাবে চোর বাড়তেছে সেই দিন বেশি দূরে নাই যেই দিন গোটা দেশটাই একটি চোরময় বাংলাদেশ হয়ে যাবে। আর আসেন আমরা দোয়া করি আল্লাহ যেন প্রতিটা ঘরে একটা একটা করে চোর দান করে, বলেন আমিন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে, এত সুন্দর ওয়াজ মনে পাইছেন না? কোরআন হাদিসে দেখো কত সুন্দর ওয়াজ আছে গো, আর এইসব ওয়াজ হুজুররা শুনাই না। বেতন কত হুজুর? 5,000। আরে কে 5,000? আমরা 10,000 বেতন।
আগামী সপ্তাহে হুজুর ওয়াজ শোনাবেন যে ডাকাত করলে কি কি ফজিলত আছে, বুঝেননি? এই দেশে চোরের বিরুদ্ধে কথা বললে ইমামতি যাবে, কিন্তু চোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে, ডাকাতের পক্ষে কথা বললে ইমামতি যাবে, দুর্নীতিবাজের কথা বললে, দুর্নীতিবাজের পক্ষে কথা বললে ইমামতি যাবে যাবে না, ধর্ষকের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, চকলখোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, সুদখোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ঘুষখোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না। কিন্তু যদি হক কথাগুলো কেউ বলে, তাইলে রফিকুল ইসলাম মাদানির মতো ছোট ছোট মানুষগুলো ডান্ডা বেড়ি থেকে রেহাই পাবে। কথা কয় না? পাবে না, রেহাই পাবে না। এই জন্য হক কথা বলা কি ছেড়ে দিতে হবে নাকি? ছেড়ে দেওয়া যাবে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, পাবনা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে এসে যে গুজের ভিলেনের সঠিক পদে, এর চেয়ে এসে যে গুজের ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে। স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, বাঙালির এত আবেগ করতে আসে, আসে না নাই? কম না বেশি? আমার বাংলাদেশে এখন শহীদি মাস, ভাষার মাস, 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য সালাম রফিক শফিক জব্বার বরকত জীবন দিল। তাদের জন্য দোয়া করার মতো মানুষ পাওয়া যায় না। যদিও শহীদ মিনারে ফুল দেয়, ওইটা দিগ্গের সমস্যা, ও নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু আমার বক্তব্য হলো তার পরের মাসে, মার্চ মাস আমাদের কিসের মাস? স্বাধীনতার মাস। এইটা অনেকেই কইতে পারে না। মার্চ মাস স্বাধীনতার মাস। 26শে মার্চ স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কোন মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, প্রজন্ম মুক্তিযোদ্ধা আছে না নাই? কাউকে দেখলাম না 100 হাত 200 হাত 300 হাত 500 হাত পতাকা বানাইতে। 4 মাইল তো দূরই থাক, অথচ আর্জেন্টিনা ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে আমার বাংলাদেশে 4 মাইল লম্বা পতাকা বানানোর মতো আল্লাহর ওলি আছে না নাই? বাংলাদেশের আকাশে আর্জেন্টিনার পতাকা উড়লো, ব্রাজিলের পতাকা উড়লো, অন্যান্য দেশের পতাকা উড়লো না, এটা নিয়ে কোনো কথা নেই, এটা নিয়ে কেউ কিছু বলে না। কিন্তু